নমস্কার বন্ধুরা, আজকের আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসায় গবেষণার সূচনা। ইন্ট্রোডাকশন টু বিজনেস রিসার্চ। গবেষণা হলো একটি সৃজনশীল কাজ। জ্ঞান ভাণ্ডার বৃদ্ধির জন্য পদ্ধতিগতভাবে সৃজনশীল কাজ হলো গবেষণা। গবেষণা কোনো ঘটনা বা তথ্যের নিশ্চয়তা বা প্রতিষ্ঠা বা পূর্ববর্তী কাজের নিশ্চয়ন বা নতুন বা চলমান সমস্যার সমাধান করে, যা প্রচলিত তথ্যের সহায়তা নিয়ে নতুন কোনো তথ্যের উন্মেষ ঘটায়। একটি গবেষণা প্রকল্প রিসার্চ প্রজেক্ট হতে পারে কোনো সুনির্দিষ্ট ক্ষেত্রের অতীত কার্যক্রমের একটি সম্প্রসারিত রূপ। ব্যবসায় জগতে নতুন কোনো পণ্য বা সেবা বা বাজার অনুসন্ধানপূর্বক নতুন কিছু উদ্ভাবন করাই হলো ব্যবসায় গবেষণা। ব্যবসায় গবেষণার আয়তা বা ক্ষেত্র ব্যাপক। ব্যবস্থাপকের জন্যে ব্যবসায় গবেষণার উদ্দেশ্য হল প্রতিষ্ঠান, বাজার, অর্থনীতি এবং অনিশ্চয়তা সংক্রান্ত জ্ঞান সরবরাহ করা। তো এর উদ্দেশ্য, আয়তা, প্রকারভেদ, প্রক্রিয়া এবং ব্যবসায় গবেষণার বিবেচ্য বিষয়গুলি আমরা আলোচনা করব আজ। প্রথমত, ব্যবসায় গবেষণার ধারণা এবং তার ব্যাখ্যা, ব্যবসায় গবেষণার উদ্দেশ্য, ব্যবসায় গবেষণার গুরুত্ব বা বিশ্লেষণ। তো প্রথমে আমরা আলোচনা করব ব্যবসায় গবেষণার সংজ্ঞা, দ্য ডেফিনেশন অফ বিজনেস রিসার্চ। ব্যবসায়ের সাথে সম্পর্কিত কোনো সমস্যা, ঘটনা বা বিষয় সম্পর্কে নতুন কোনো জ্ঞান বা তথ্য অনুসন্ধানের জন্যে যে বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করা হয় তাকে ব্যবসায় গবেষণা বলা হয়। ব্যবসায় সংশ্লিষ্ট সমস্যা সমূহের যৌগিক সমাধানের জন্যে তথ্য সংগ্রহ এবং সংগৃহীত তথ্যের বিশ্লেষণের সঙ্গে সম্পর্কিত বিষয়ের পদ্ধতিগত, রীতিগত এবং উদ্দেশ্য ভিত্তিক কার্যক্রমকেও ব্যবসায় গবেষণা বলা হয়। অর্থাৎ ব্যবসায় সম্পর্কিত তথ্যাবলীর তথ্য সন্ধানের জন্য বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগই হল ব্যবসায় গবেষণা। এর মধ্যে অন্তর্ভুক্ত বিষয় হল ব্যবসায়ের সুযোগ, সমস্যা, সংজ্ঞায়িত কারণ, বিকল্প কার্যক্রম নির্ধারণ এবং মূল্যায়ন এবং কর্মী ও প্রাতিষ্ঠানিক কার্য সম্পাদন পর্যবেক্ষণ। অর্থাৎ ব্যবসায় সমস্যা নিশ্চিতকরণ, সমাধান এবং সুযোগ সুবিধা সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণের উদ্দেশ্যে তথ্য সমূহ পদ্ধতিগত এবং উদ্দেশ্য ভিত্তিক শনাক্তকরণ, সংগ্রহ, বিশ্লেষণ, প্রচার এবং ব্যবহার করা। ব্যবসায় সম্পর্কিত সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, তথ্য সংগ্রহের পদ্ধতি নির্ধারণ, উপাদ ব্যবস্থাপনা এবং ব্যবস্থাপন, ফলাফল বিশ্লেষণ, সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রাপ্ত ফলাফল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সরবরাহ করা ব্যবসায় গবেষণার কাজ। সুতরাং ব্যবসায় গবেষণা হচ্ছে 1 নম্বর, ব্যবসায় সমস্যা বা কোনো সুযোগ সংজ্ঞায়িত কারণ বা নির্দিষ্টকরণ। 2 নম্বর, সমাধানের উপায় নিশ্চিতকরণ। 3 নম্বর, সংশ্লিষ্ট তথ্য বা উপাত্ত সংগ্রহ করা। 4 নম্বর, তথ্য বা উপাত্ত বিশ্লেষণ, মূল্যায়ন এবং ফলাফল নির্ধারণ। 5 নম্বর, সিদ্ধান্ত গ্রহণ এবং প্রচার এবং রিপোর্ট আকারে প্রকাশ। এবার আমরা আলোচনা করব ব্যবসায় উদ্দেশ্য, ব্যবসায় গবেষণার উদ্দেশ্য, দ্য অবজেক্টিভস অফ বিজনেস রিসার্চ। ব্যবসায় গবেষণার প্রধান উদ্দেশ্য হচ্ছে সুনির্দিষ্ট এবং বস্তুনিষ্ঠ উপায়ে সঠিক তথ্য উদ্ঘাটন করা বা সংগ্রহ করা। ব্যাপকভাবে বলা যায়, বৈজ্ঞানিক কৌশল অনুসরণ করে বিভিন্নভাবে সমস্যার সমাধান নির্ণয়ের জন্য গবেষণা পরিচালিত হয়। নতুন জ্ঞান অর্জন করে প্রচলিত জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করার জন্য গবেষণা গৃহীত হয়। প্রত্যেক গবেষক নির্দিষ্ট কিছু উদ্দেশ্যকে সামনে রেখে গবেষণা কার্য পরিচালনা করে। আমরা আলোচনা করব ব্যবসায় গবেষণার প্রধান উদ্দেশ্যগুলি। দিক নির্দেশনা প্রদান, অজানাকে জানার এবং প্রকৃত সত্যকে উদ্ঘাটন করার অদম্য স্পৃহা মানুষের স্বভাবজাত। এই স্পৃহা হ্রাসের উপায় হল গবেষণা। তাই কোনো সমস্যা সম্পর্কে নতুন দিক নির্দেশনা প্রদান গবেষণার অন্যতম উদ্দেশ্য।
বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ। গবেষণায় কোনো সমস্যা সমাধানের জন্য বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করা হয়। এর মাধ্যমে অংশীজনের জটিল প্রশ্নেরও সমাধান সম্ভব। পরস্পর বিরোধী ধারণা দূরীকরণ। যেহেতু দেশ গবেষণায় পদ্ধতিগত বৈজ্ঞানিক রীতি নীতি অনুসরণ করা হয়, তাই গবেষণায় বিদ্যমান পরস্পর বিরোধী ধারণা দূর করা হয়। নতুন তথ্য এবং পদ্ধতির উদ্ভাবন। দেশ, জাতি এবং সমাজের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য নিত্য নতুন তত্ত্ব, ধারণা এবং পদ্ধতি উদ্ভাবন করা গবেষণার উদ্দেশ্য। যৌক্তিক কারণ বা যৌক্তিক ধারণা প্রতিষ্ঠা। নতুন নতুন ধ্যান ধারণা এবং জ্ঞান আবিষ্কারের মাধ্যমে সমাজে যৌক্তিক ধারণা প্রতিষ্ঠা পায়। আর গবেষণার দ্বারা এই যৌক্তিক গবেষণা বা ধারণা গঠন এবং বিকাশ লাভ হয়। সম্পদের সুষম ব্যবহার। প্রকৃতিতে রয়েছে অনেক অজানা সম্পদ। গবেষণার দ্বারা এবং এই সকল সম্পদের উৎস খুঁজে বের করা, আহরণের এবং সুষম ব্যবহারের সুনিশ্চিত করা যায়। বাস্তব জ্ঞান অর্জন। গবেষণার মাধ্যমে সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন, জনগোষ্ঠী এবং ভূপ্রকৃতি ইত্যাদি সম্পর্কে বাস্তব জ্ঞান লাভ করা যায়। আর এই বাস্তব জ্ঞান দিয়ে সমস্যার সমাধানও করা সম্ভব। সমস্যাগুলোর নিয়ন্ত্রণ। দেশ তথা সমাজে বিদ্যমান সমস্যার সমাধানের জন্য কোনো উপায়ে সম্ভব না হলে গবেষণার মাধ্যমে সমস্যাগুলো নিয়ন্ত্রণের প্রয়াস নেওয়া যেতে পারে। বিকল্প সিদ্ধান্ত গ্রহণ। গবেষণার যেহেতু বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করা হয়, তাই কোনো সমস্যা সমাধানের জন্য গবেষণার দ্বারা একাধিক বিকল্প সিদ্ধান্ত গ্রহণ করা যায়। মানব কল্যাণ। গবেষণার দ্বারা সমাজের বিদ্যমান সমস্যাগুলো সমাধানের উপায় সমূহ সুনিশ্চিত করে মানব কল্যাণ করা সম্ভব। পরিশেষে বলা যায়, গবেষণার উদ্দেশ্য কি হবে তা সুস্পষ্ট হওয়া আবশ্যক। অর্থাৎ গবেষণার উদ্দেশ্য এমন হতে হবে যেটি নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবেই অর্জনযোগ্য এবং এটি পরিমাপও করা যায়। এটিকে সংক্ষেপে SMART, স্মার্ট হিসাবে প্রকাশ করা যায়। যেমন S ফর স্পেসিফিক, সুনির্দিষ্ট, M ফর মেজারেবল, পরিমাপযোগ্য, A ফর অ্যাটেনেবল, অর্জনযোগ্য, এবং R ফর রিয়ালিস্টিক, বাস্তবসম্মত, এবং T ফর টাইম বাউন্ড, সময় আবদ্ধ। গবেষণার মূল লক্ষ্য হচ্ছে প্রচলিত জ্ঞানের উপর ভিত্তি করে নতুন জ্ঞান এবং তথ্য আবিষ্কার করে তার বিস্তার সাধন করা। এই জ্ঞান মানব কল্যাণের উদ্দেশ্যে বাস্তবে ব্যবহৃত হয়। এবার আমরা আলোচনা করব ব্যবসায় গবেষণার গুরুত্ব। ইম্পর্টেন্স অফ বিজনেস রিসার্চ। সাধারণত যে কোনো গবেষণার মুখ্য উদ্দেশ্য হল বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে প্রশ্নের উত্তর খুঁজে বের করা। ব্যবসায় গবেষণার মূল উদ্দেশ্য হল ব্যবসায় সম্পর্কিত বিষয়ে লুকায়িত সত্যকে খুঁজে বের করা, যা এতদিনে আবিষ্কার হয়নি। পণ্য বা সেবার চাহিদা ও দাম, বাজার প্রকৃতি, বিক্রয় এবং বিক্রয়ের প্রসার, উন্নয়নমূলক কার্যাবলী, বন্টন কৌশল, বাজারজাতকরণ কৌশল ইত্যাদি বিশ্লেষণের জন্য ব্যবসায় গবেষণা কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করা হয়। ব্যবসায় প্রতিষ্ঠানের নির্বাহীগণ তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি অনুসারে ব্যবসায় গবেষণার উদ্দেশ্য ও গুরুত্ব নির্ধারিত করেন। এক হচ্ছে জ্ঞানের সম্প্রসারণ। গবেষণার দ্বারা জ্ঞানের সম্প্রসারণ ঘটে। যে কোনো বিষয়ের ক্ষেত্রে নতুন জ্ঞান অর্জন, সংযোজন ইত্যাদিকে গবেষণার বিকল্প নেই। ব্যবসায় সংক্রান্ত হিসাবে ব্যবসায় গবেষণার প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে। ব্যবসায় পরিকল্পনা ও নীতি প্রণয়ন। ব্যবসায় পরিকল্পনা ও নীতি প্রণয়নের ক্ষেত্রে দেশের অর্থনৈতিক অবস্থা এবং বাজার পরিস্থিতি, প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ ও বাহ্যিক চ্যালেঞ্জ, শক্তি, সামর্থ্যতা, সীমাবদ্ধতা এবং সম্ভাবনা ইত্যাদি সম্পর্কে পূর্বেই তথ্য সংগ্রহের প্রয়োজন হয়। আর ব্যবসায় গবেষণালব্ধ তথ্যের উপর নির্ভর করেই সঠিক পরিকল্পনা ও নীতি প্রণয়ন করা হয়। ক্রেতা
বা ভোক্তাদের সম্পর্কে জানা, প্রতিষ্ঠানের কার্যকর তথ্য ভাণ্ডার গড়ে তোলা এবং বাজারে সম্ভাবনা বা সম্ভাব্যতা নিরূপণ করার জন্য ক্রেতা বা ভোক্তাদের সম্পর্কে নির্দিষ্ট তথ্যাদি যেমন ক্রেতা ভোক্তার সংখ্যা, অবস্থান, রুচি, পছন্দ, ক্রয় অভ্যাস এবং ক্রয় ক্ষমতা ইত্যাদি ব্যবসায় গবেষণার মাধ্যমে জানা সম্ভব হয়। ক্রেতা ভোক্তাদের সাড়া প্রদান সম্পর্কে জানা, প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য পণ্য বা সেবা কর্মের প্রতি ক্রেতা ভোক্তা সাধারণ কি রূপ সাড়া দিতে পারে তা জানা এবং পরিমাপ কাজের জন্য ব্যবসায় গবেষণা অতি অবশ্যই প্রয়োজন। টেকসই উন্নয়ন, সহজে দ্রুত কম ব্যয় ক্রেতা ভোক্তাদের চাহিদা মাফিক পণ্য বা সেবা তাদের নিকট গ্রহণযোগ্য এবং বিক্রয়যোগ্য করে মুনাফা ভিত্তিক বাজারে প্রবেশ করা, ব্যয় কমিয়ে বা হ্রাস করে টিকে থাকা এবং প্রবৃদ্ধি অর্জন করতে হলে পরিকল্পিত বাজার গবেষণার প্রয়োজন অনস্বীকার্য। বিক্রয়ের জন্য সঠিক পণ্য বা সেবা নির্বাচন, ব্যবসায় গবেষণার মাধ্যমে সঠিক পণ্য বা সেবা নির্বাচন করা সম্ভব হয়। তাছাড়া এর বন্টন প্রণালী, বিক্রয় পরিকল্পনা, কর্মসূচি ইত্যাদি তুলে ধরতে ব্যবসায় গবেষণা ব্যবস্থাপকদের সহায়তা করে। নতুন ক্রেতা কিভাবে আকৃষ্ট করা যায় কিংবা অধিক পণ্য কিভাবে বিক্রয় করা যায় সেটির জন্য গবেষণা প্রয়োজন। জীবনযাত্রার মান উন্নয়ন, ব্যবসায় গবেষণার মাধ্যমে মানুষের কৃষ্টি, সংস্কৃতি, মূল্যবোধ, রুচি, চাহিদা, পছন্দ, ক্রয় সামর্থ্য, ফ্যাশন ইত্যাদি বিবেচনা করে বাজারে পণ্য বা সেবা সরবরাহ করা হয়। ফলে এ সকল পণ্য সামগ্রী ব্যবহারে মানুষের জীবনযাত্রার মান বাড়ে। গতিশীলতা ও অভিযোজন খাপ খাওয়ানো, আর স্থবিরতা ব্যবসায় প্রতিষ্ঠানকে পিছিয়ে দেয়। প্রতিটি ব্যবসায়ী গতিশীলতা অর্জন করতে চায়। গতিশীলতা অর্জনের জন্য ব্যবসায় নিয়ন্ত্রণযোগ্য এবং অনিয়ন্ত্রণযোগ্য চালক সমূহ অনুধাবন ও ব্যাখ্যা বিশ্লেষণ করতে হয়। গতিশীলতা অর্জনের পাশাপাশি পরিবর্তিত পরিস্থিতিতে খাপ খাওয়ানোর জন্য নতুন পন্থা বা কৌশল খুঁজে বের করতে হয়। আর এই সকল ক্ষেত্রে ব্যবসায় গবেষণা তাৎপর্য ভূমিকা রাখে। বাহ্যিক শক্তিগুলো নিয়ন্ত্রণ করা, ব্যবসায় প্রতিষ্ঠানের উপরে প্রভাব বিস্তারকারী উৎপাদন সমূহ বা বাহ্যিক শক্তিগুলো নিয়ন্ত্রণের জন্য প্রতিযোগীর কৌশল, কার্যক্রম, বাজার শেয়ার, বাজারে প্রবৃদ্ধি, সরকারি নীতি, প্রযুক্তিগত পরিবর্তন এবং পরিবেশের ভারসাম্য, ভোক্তাদের আয় ও ব্যয় আচরণ, বিকল্প পণ্যের গতিশীলতা অর্জনের পাশাপাশি পরিবর্তিত পরিস্থিতিকে খাপ খাওয়ানোর জন্য নতুন পন্থা বা কৌশল খুঁজে বের করতে হয়। আর এ সকল ক্ষেত্রে ব্যবসায় গবেষণা তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে। বাহ্যিক শক্তিগুলোকে নিয়ন্ত্রণ করা, ব্যবসায় প্রতিষ্ঠানের উপরে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ বা বাহ্যিক শক্তিগুলো নিয়ন্ত্রণের জন্য প্রতিযোগীর কৌশল, কার্যক্রম, বাজার শেয়ার, বাজারের বৃদ্ধি, সরকারি নীতি, প্রযুক্তিগত পরিবর্তন, পরিবেশের ভারসাম্য, ভোক্তাদের আয়, ব্যয়, আচরণ, বিকল্প পণ্যের আবির্ভাব ইত্যাদি সম্পর্কে সঠিক তথ্যের জন্য ব্যবসায় গবেষণার বিকল্প নেই। সঠিক সিদ্ধান্ত গ্রহণ, ব্যবসার জগতে যে কোনো জটিল এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ব্যবসায় গবেষণা অত্যন্ত প্রয়োজন। গবেষণালব্ধ জ্ঞান, প্রতিষ্ঠিত সত্য এবং তথ্যাদি বা বৈজ্ঞানিক উপায়ে সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়। এর দ্বারা ব্যবস্থাপকগণ সঠিক সিদ্ধান্ত গ্রহণে সমর্থন হন। সুতরাং ব্যবসায় সংক্রান্ত নতুন তথ্য এবং পদ্ধতির উদ্ভাবন, যৌক্তিক ধারণা প্রতিষ্ঠা, সম্পদের উৎস খুঁজে বের করা, নতুন গবেষণার ভিত্তি হিসাবে কাজ করা ইত্যাদিকে গবেষণার অবদান অতুলনীয়। ব্যবসায় গবেষণার ব্যবসায়ের প্রভাব বিস্তারকারী নিয়ন্ত্রণের উপাদান যেমন পণ্য, দাম, প্রসার, বন্টন ও অনিয়ন্ত্রিত যোগ্য উপাদান, অর্থনীতি, প্রযুক্তি, প্রতিযোগিতা, আইন কানুন, সামাজিক এবং সাংস্কৃতিক উপাদান, রাজনৈতিক উপাদান সম্পর্কিত তথ্য
উপাত্ত নিয়ে বিশ্লেষণ করে তাদের ভূমিকা নির্ণয়ের চেষ্টা করা হয়। অতঃপর বাজার চাহিদা, ভোক্তাদের রুচি, আয়, চাহিদা, ক্রয় সামর্থ্য, ক্রয়ের ইচ্ছা, মূল্যবোধ ইত্যাদি বিশ্লেষণ করে প্রতিষ্ঠান বা পণ্য সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণে সহায়তামূলক কিছু সুপারিশ প্রণয়ন করা হয় এবং এইসব সুপারিশের ভিত্তিতে প্রতিষ্ঠান সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। তো এছাড়া ব্যবসায় গবেষণার আয়তা, দ্য স্কোপ অফ বিজনেস রিসার্চ। স্কোপ অফ বিজনেস রিসার্চ বলতে ব্যবসায় আয়ত্তা বা পরিধি বা ক্ষেত্র যেমন ব্যাপক, তেমনি ব্যবসায় গবেষণারও আয়ত্তা বা পরিধি বেশ বিস্তৃত। ব্যবসায় বিভিন্ন ক্ষেত্রে মূলত ফলিত, ব্যবহারিক এবং প্রয়োগিক গবেষণা পরিচালিত হয়ে থাকে। আবার ব্যবসায়ের সকল স্তর বা পর্যায়ে গবেষণা সমভাবে প্রয়োগ করা হয় না, তাই বলে এর আয়তা একটি নির্দিষ্ট সীমারেখা আবদ্ধ করা সম্ভব নয়। ব্যবসায় গবেষণা ব্যাপকতা বেশ বড়, এই নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি। প্রথমত, ব্যবস্থাপনা গবেষণা। বর্তমানে ব্যবসায়ের সফলতা নির্ভর করে দক্ষ ব্যবস্থাপনা ও প্রশাসকের উপর। নিত্য নতুন নানাবিধ কৌশল, রীতি এবং পদ্ধতি প্রয়োগের মাধ্যমে ব্যবস্থাপনার ক্ষেত্রে আজকের এই উন্নয়ন। যে প্রতিষ্ঠান ব্যবস্থাপনার যত বেশি দক্ষ, সে প্রতিষ্ঠান তত বেশি সফল। এই কারণে অধিকাংশ প্রতিষ্ঠান ব্যবস্থাপনা বিষয়ে গবেষণা ও উন্নয়নের জন্য সাধ্যমতো চেষ্টা করে থাকে। পণ্য গবেষণা। ব্যবসায়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পণ্য বা সেবা কর্ম। উন্নত পণ্য বা সেবা ছাড়া প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকা অসম্ভব। এই কারণে প্রতিটি ব্যবসায় প্রতিষ্ঠানকে অবশ্যই পণ্য এবং সেবা নিয়ে গবেষণা করতে হবে, রিসার্চ করতে হবে। পণ্যের আকার, রং, মান, মোড়ক, স্টাইল এবং ব্যবহারযোগ্যতা, দাম, ভোক্তার চাহিদা, ক্রয় সামর্থ্য, বিক্রয়োত্তর সেবা ইত্যাদি নিয়ে বিষয়ে গবেষণা করা হয়ে থাকে। ভোক্তা বা ক্রেতা গবেষণা। বর্তমান ও সম্ভাব্য ভোক্তা এবং ক্রেতা সাধারণের বিভিন্ন সমস্যা, অসুবিধা, সেগুলো সমাধানের বিষয় ভোক্তা এবং ক্রেতা গবেষণার মাধ্যমে নিশ্চিত করার চেষ্টা করা হয়। ভোক্তা ও গবেষণার প্রতিষ্ঠানের মাধ্যমে সুসম্পর্ক প্রতিষ্ঠা করাও ভোক্তা ও ক্রেতা গবেষণার উদ্দেশ্য। আর্থিক গবেষণা। ব্যবসায় গবেষণার অন্যতম একটি ক্ষেত্র হচ্ছে আর্থিক গবেষণা। বিশেষ করে একটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে অর্থনয়ন, বিনিয়োগ এবং লভ্যাংশ বন্টন সংক্রান্ত তিনটি সিদ্ধান্তই খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া ব্যাংক, সুদ বা মুনাফার হার, আন্তর্জাতিক বাণিজ্য, অর্থনৈতিক পরিস্থিতি সমূহ, দেশের মূল্যায়ন এবং আর্থিক বাজার সম্পর্কে স্পষ্ট ধারণার জন্য আর্থিক গবেষণার প্রয়োজন হয়। মানব সম্পদ গবেষণা। কর্মীরা হলো সকল প্রতিষ্ঠানের প্রাণ। মানব সম্পদ প্রতিষ্ঠানের বৃত্তিক সম্পদ এবং প্রতিষ্ঠানের অমানবীয় সম্পদ থেকে মানব সম্পদ পরিচালনা করা বেশ জটিল এবং কঠিন। তাদের মনোভাব, চাহিদা, পছন্দ অপছন্দ, মনোবল, আর্থিক অবস্থা, সামাজিক অবস্থা ইত্যাদি জানার মাধ্যমে প্রতিটি কর্মীকে দক্ষভাবে ব্যবহার করা সম্ভব। এই কারণে তাদের নিয়োগ, প্রশিক্ষণ, পদোন্নতি, বদলি প্রভৃতি বিষয়ে উন্নয়নের জন্য মানব সম্পদ গবেষণা দরকার। বাজারজাতকরণ বা গবেষণা। ব্যবসায় গবেষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বাজারজাতকরণ গবেষণা। বাজারজাতকরণের মাধ্যমেই পণ্যকে চূড়ান্ত ভোক্তা বা ক্রেতা নিকট পৌঁছানো সম্ভব। বাজারজাত কৌশলের মাধ্যমে যেমন একটি খারাপ পণ্য বিক্রয়ের শীর্ষস্থানে যেতে পারে, আবার বাজারগত বা বাজারজাত কৌশলের দুর্বলতায় ভালো পণ্য যথাযথ বাজার নাও পেতে পারে। ভোক্তা বা ক্রেতার পছন্দ, রুচি, চাহিদা এবং ক্রয় অভ্যাস ইত্যাদি নিশ্চিত করা এবং ভবিষ্যতে সম্ভাব্য বাজার সম্প্রসারণ ও নতুন বাজার সৃষ্টিতে বাজারজাতকরণ গবেষণা অপরিহার্য। কৌশল বা স্ট্র্যাটেজি গবেষণা।
ব্যবসায় সংগঠনের কার্যক্রম এবং ব্যবসায়ের ক্ষেত্রে আর্থিক বিনিময়, বিষয় উৎপাদন এবং কর্মীদের কার্যক্রম ইত্যাদির প্রভাব পর্যালোচনা এবং এর বিপরীতে গৃহীত কৌশল বা স্ট্র্যাটেজি গ্রহণ করার জন্য যে গবেষণা পরিচালিত হয় তা হলো কৌশল বা স্ট্র্যাটেজি গবেষণা। সুতরাং পরিশেষে বলা যায় ব্যবসার গবেষণার আয়তা বা পরিধি বা ক্ষেত্র ব্যাপক। যে কোনো ব্যবস্থাপকের সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হলে ব্যবসায় গবেষণার আয়তা সম্পর্কে সুস্পষ্ট ধারণার অবশ্যই প্রয়োজন এবং আবশ্যক। ব্যবসায় গবেষণা আয়তা বা পরিধি বা ক্ষেত্র বিস্তৃত। ব্যবস্থাপনা গবেষণা, পণ্য গবেষণা, ভোক্তা এবং ক্রেতা গবেষণা, আর্থিক গবেষণা, মানব সম্পদ গবেষণা, বাজারজাতকরণ গবেষণা, কৌশল বা স্ট্র্যাটেজি গবেষণা ইত্যাদি ব্যবসায়ের গবেষণার আয়তাভুক্ত। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুগণ। আপনারা প্লিজ আমার ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন। আর এর পরের ভিডিওতে আমি আলোচনা করব ব্যবসায় গবেষণার প্রকারভেদ, দ্য ক্লাসিফিকেশন অফ বিজনেস রিসার্চ। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। নমস্কার।